শুরু হয়েছে 7 দিনের শ্রীমদ্ ভাগবত পাঠের অনুষ্ঠান খয়রাশোলে। গত বাংলা 17 জ্যৈষ্ঠ থেকে বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোল ভাগবত কমিটির উদ্যোগে ও আয়োজনে শুরু হয়েছে 7 দিনের শ্রীমদ্ ভাগবত পাঠের অনুষ্ঠান। এদিন বুধবার 6ষ্ঠ দিনের ভাগবত পাঠের ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। খয়রাশোল ও আশেপাশের গ্রামগুলি ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা উপস্থিত থাকছেন খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে। প্রত্যেক দিন উপস্থিত সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। তাছাড়াও প্রত্যেক দিন জেলার বিভিন্ন প্রান্তের মঠ মন্দিরের স্বামীজি, ভাগবত পাঠক ও পূজারীদের উত্তরীয় ও শ্রীমদ্ ভাগবত গীতা দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। উপস্থিত শ্রোতা ভক্তরা ছাড়াও আজকের দিনে পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট শ্রীমদ্ ভাগবত পাঠক জসমির সিংজি এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য খয়রাশোল ভাগবত কমিটির ভূয়সী প্রশংসা করেন। আগামীকাল ভাগবত পাঠের 7ম দিনে অনুষ্ঠান শেষে প্রায় 15,000 ভক্তদের সুস্বাদু প্রসাদ সেবার ব্যবস্থা হয়েছে বলে জানানো হয় ভাগবত কমিটির তরফে। তাছাড়াও তারও বেশি ভক্ত উপস্থিত থাকলে সবার জন্য ব্যবস্থা থাকবে। খয়রাশোল থেকে বিপিন পাল ও মিঠুন মণ্ডলের রিপোর্ট, বাংলা MM নিউজ। অনুষ্ঠান খয়রাশোলের গ্রামবাসী এবং আশেপাশের লোকের সাহায্যে হচ্ছে, কি বলবেন? হরে কৃষ্ণ। আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। তো এই অনুষ্ঠান আমাদের প্রয়োজন কী জন্য? শ্রীমদ্ ভাগবত কি, সেটা কি শ্রীমদ্ ভাগবত? শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংময় স্বরূপ, নিজে তিনি ভগবান। শ্রীমদ্ ভাগবত এইটা আমাদের সার্থক তবে হবে। এই যে আমরা করছি অনুষ্ঠান, তো হয়, অনুষ্ঠান অনেক জায়গায় হয়, কিন্তু অনুষ্ঠানে যদি তারপরে যদি আচরণ না হয়, তারপর যদি অনুভূতি না আসে, সে অনুষ্ঠানে কোনো মূল্য নেই। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। তাই বলবো, আসুন সবাই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করুন, সাহায্য করুন। আর এই অনুষ্ঠান যাতে প্রত্যেক বছর হয়, সেইটা আপনারা না সহযোগিতা করলে হবে না। আপনারা সহযোগিতা করুন। আমার তো বললেন সবাই যা বলেন, ওটা আমারও কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার নাম জসমের সিং, উখরায় থাকি। উখরা, উখরা। কমিটির পক্ষ থেকে যে গত 17 জ্যৈষ্ঠ থেকে 23 জ্যৈষ্ঠ ভাগবত কথা পাঠ এখানে শুরু করেছিলাম, আজকে তার 6ষ্ঠ দিন। আমরা এলাকার মানুষ সহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা এবং দানের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠান পালন করতে চলেছি। আগামীকাল আমাদের ভাগবত কথা পাঠের আসর শেষ হবে এবং অনুষ্ঠান শেষে সব ভক্তবৃন্দকে আমাদের সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হবে। কোনো ভক্ত, সে 5,000ই হোক আর 50,000ই হোক, সকলকেই আমরা এই মহাপ্রসাদ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি এবং আগামী দিনেও যেন আপনাদের এইভাবে যে সাহায্য সহযোগিতা করলেন, সেই সাহায্য সহযোগিতা আমরা পাবো, এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি।